নদিয়া কৃষ্ণনগরের বাড়িতে ঢুকে এক ছাত্রীকে গুলি করে খুন করে পালিয়ে গেল দুষ্কৃতীরা। নিহত ছাত্রীর নাম ঈশা মল্লিক, বয়স 19 বছর। ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের মানিকপাড়া এলাকায়। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে দুপুর 2:30টা নাগাদ দুষ্কৃতীরা তাকে গুলি করে পালিয়ে যায়। প্রশ্ন উঠেছে পুলিশ নিরাপত্তা বিষয়ে। সূত্র মারফত অনুযায়ী জানা যায়, মেয়েটি কাঁচরাপাড়া এলাকায় দীর্ঘদিন আগে পড়াশোনা করতেন এবং তারপর পড়াশোনা শেষ করে কৃষ্ণনগরে আসে। বর্তমানে আজ দুপুরবেলা এলাকা সূত্রে জানা যায়, কাঁচরাপাড়ার এক যুবক এসে বাড়িতে ঢুকে গুলি চালায়। গোটা ঘটনার তদন্তে নেমেছে কোতোয়ালি থানার পুলিশ। ফোন কোথায় রেখেছো? ভয়জীবী নদিয়া। নানুরে বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রিক বিতরণ। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রবল বৃষ্টিপাতের ফলে নানুর বিধানসভার অন্তর্গত চণ্ডীদাস নানুরের বিভিন্ন এলাকায় লাগাতার বৃষ্টির ফলে বেশ কিছু গ্রাম জলমগ্ন হয়ে পড়ে। এই অবস্থায় সাহায্যের হাত বাড়িয়ে দেন নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা। প্রায় 150টি পরিবারকে নিত্য প্রয়োজনীয় জিনিস তাদের হাতে তুলে দেওয়া হয়। এই মহতীপূর্ণ কাজে উপস্থিত ছিলেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ নানুরের অন্যান্য ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, নানুর। সদ্যজাত কন্যা সন্তানকে ফুলে সাজানো গাড়িতে করে পাথরচাপড়ির বাড়িতে আনলো পরিবার। বীরভূমের পাথরচাপড়ি গ্রামের শাহাবুদ্দিন আলী খানের বাড়িতে সদ্যজাত কন্যা সন্তানকে নার্সিংহোম থেকে ফুল দিয়ে গাড়ি সাজিয়ে ব্যান্ড পার্টি নিয়ে আসা হলো। দিন কয়েক আগে বীরভূমের একটি বেসরকারি নার্সিংহোমে পাথরচাপড়ি গ্রামের শাহাবুদ্দিন আলী খানের স্ত্রী মুস্কান খাতুন একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন, আর তাতেই রীতিমতো উৎসবের আমেজ দেখা দেয়। পেশায় ব্যবসায়ী শাহাবুদ্দিনের পরিবার। শাহাবুদ্দিন ও তার শ্বশুরমশাই সিরাজুল আলী খান সদ্যজাত কন্যা জারিন খানকে ফুল দিয়ে গাড়ি সাজিয়ে ব্যান্ড পার্টি সহ নার্সিংহোম থেকে গ্রামের বাড়িতে নিয়ে আসেন এবং মিষ্টিমুখ করান সবাইকে। কন্যা ও পুত্র সন্তানে কোনো ভেদাভেদ নেই, এই বার্তায় শাহাবুদ্দিনের পরিবার দিলেন সকলকে। শাহাবুদ্দিন ও তার পরিবারের এই মানসিকতায় প্রশংসায় পঞ্চমুখ শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা। ভয় টিভি, পাথরচাপড়ি।
বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির বীরভূমে মোহাম্মদবাজার ব্লকে সোৎসাল গ্রামে। একে আই ফাউন্ডেশন এবং বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী টুলু মণ্ডল মহাশয় ও সোৎসাল শান্তি কমিটির যৌথ উদ্যোগ সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং বিনামূল্যে চোখের ছানি অপারেশন শিবিরের আয়োজন করা হয়েছিল। এদিন এই শিবিরে সকাল থেকে প্রচুর মানুষের ভিড় দেখা যায়, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে দেখা যায় চক্ষু পরীক্ষা শিবির কেন্দ্রে। অভিজ্ঞ ডাক্তার দ্বারা চক্ষু পরীক্ষা করানো হয়। এখানে কম্পিউটারাইজ দ্বারা চক্ষু পরীক্ষার ব্যবস্থা ছিল। এখানে চোখের ছানি অপারেশন, লেন্স, কালো চশমা, ঔষধ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। এমনকি যাদের চোখের পাওয়ার চশমা লাগছে তাদেরকেও সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার চশমা এই শিবির থেকে দেওয়া হয়। বিশিষ্ট সমাজসেবী টুলু মণ্ডল জানান যে তার এলাকা ছাড়াও আরও বিভিন্ন গ্রাম থেকে মানুষজন এখানে এসেছেন। যেসব মানুষরা এসছেন তাদের পক্ষ থেকে দূরে গিয়ে চোখ পরীক্ষা করানোই খুবই কষ্টকর, তাই তাদের কষ্টের কথা চিন্তা করে টুলু মণ্ডলের এই মহতীপূর্ণ চিন্তা ভাবনা। যদিও তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের সমাজসেবামূলক কাজের তার বিশাল নজির আছে বীরভূমের মোহাম্মদবাজার এলাকায়। দুস্থ গরিব মানুষদের কথা তিনি সবসময় ভাবেন যে কিভাবে তাদেরকে সাহায্য করা যাবে। বিভিন্নভাবে এলাকার দুস্থ গরিব মানুষদের তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং আগামী দিনে মানুষের পাশে থাকবেন। টুলু মণ্ডলের এই সমাজসেবামূলক কাজে সাধুবাদ জানিয়েছেন শিবিরে আসা লোকজনেরা। মন্দির পাল, জমিনা বিবি, টেলারা বিবি, এখানটা পরিষ্কার করুন, এখানটা পরিষ্কার করুন। লাইট পড়া কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, সোৎসাল।